দ্বিগুণ শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। কারণ একটি বাংলাদেশ, যেই বাংলাদেশকে ধ্বংস করে রেখে যাওয়া হয়েছে, একটি বাংলাদেশ যেই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, একটি বাংলাদেশ যেই বাংলাদেশকে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি, সেই বাংলাদেশকে তিলে তিলে ধ্বংস করেছে তিনিও একজন নারী ছিলেন। তার মানে এটা কি প্রমাণ হয় যে নারীরা ধ্বংস করতে জানে। আবার আরেকজন নারীকে আমরা জানি, যিনি আপসহীন নেত্রী নামে পরিচিত। আমরা কি জানি সেই আপসহীন নেত্রী নারীটির নাম কি? কি নাম তার, বলেন তো? জোরে করে বলেন, তার নাম কি? জোরে করে বলি, তার নাম কি? পুরো বিশ্ব জানে, গোটা দেশ জানে। পৃথিবীর বুকে এবং বাংলাদেশে একজন নারী আছেন যাকে আমরা আপসহীন নারী বলি। তিনি হচ্ছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। একজন নারী যেমন একটি ঘরকে স্বর্গ বানিয়ে রাখেন, বেহেশত বানিয়ে রাখেন, তেমনি করে একজন নারী যদি চান একটি সমাজকে তিনি স্বর্গ এবং বেহেশত বানাতে পারেন। একটি নারী যদি চান তিনি একটি দেশকে, দেশের মানুষের জন্য স্বর্গ এবং বেহেশত বানাতে পারেন। পারেন কিনা বলেন? সবাই হাত উঁচিয়ে বলি, পারেন কিনা? আমরা পারি। নারীদের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত কে এই মর্যাদা দিয়েছে? ইসলাম এই মর্যাদা দিয়েছে নারীকে, যে একজন মায়ের পায়ের নিচে তার সন্তানের বেহেশত। বিশ্বের সকল ধর্মে নারীকে অনন্য মর্যাদার আসনে আসীন করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ নারী মর্যাদা পাওয়ার যোগ্য। অনেক বড় বড় মনীষীদের কথা আছে, বড় বড় মানুষের কথা আছে, দার্শনিকের কথা আছে, রাজনীতিবিদের কথা আছে। আমি আমার বাবার কথা আপনাদেরকে বলি। আমার বাবা কি বলতেন জানেন? আমার বাবা বলতেন যে আমার বাড়ির মেয়েগুলো হচ্ছে আমার বাড়ির সৌন্দর্য, আমার বাড়ির মেয়েগুলো হচ্ছে আমার বাড়ির ভিত। আমার বাড়ির মেয়েগুলো যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সে তাহলে আমার বাড়িকে প্রতিষ্ঠিত করলো এবং আবার যেই বাড়িতে যাবে সেই বাড়িকে প্রতিষ্ঠিত করলো। কথাগুলো কি সত্য? আপনারা কি কথাটা শুনেছেন? একজন বহু বড় দার্শনিক বলেছিলেন, আরো বিজ্ঞানীরা অনেক কথা বলেছেন, যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি আপনাদেরকে একটি শিক্ষিত জাতি দেব। শুনেছেন না এই কথাটা অনেকে? এই কথাটা কি মানুষ এমনি এমনি বলেছে? না, এই কথা বলার কারণ হচ্ছে আমরা পারি। ইট, কাঠ, পাথর দিয়ে গড়া